বন্ধুরা, এতদিন আপনি আমি বলা যেতে পারে আমরা সবাই এটা মনে করতাম যে তৃতীয় বিশ্বযুদ্ধ যদি কখনো হয় তাহলে আমেরিকা বনাম রাশিয়া অথবা আমেরিকা বনাম চীন কিংবা খুব বেশি হলে ইরান বনাম ইসরায়েল এদের মধ্যে হবে। কিন্তু না, আমরা ভুল ভাবছিলাম। সম্প্রতি জিও পলিটিক্সের বোর্ডে এমন এক চাল দেওয়া হয়েছে যা আমাদের এতদিনের সব হিসাব নিকাশ উল্টে দিয়েছে। যুদ্ধটা এবার বাইরে হবে না, যুদ্ধটা হবে ঘরের ভেতরে। কল্পনা করতে পারেন, আমেরিকার মিসাইল এবার মস্কো বা বেজিংয়ের দিকে তাক করা নেই, সেগুলো এবার তাক করা হচ্ছে তাদেরই সবচেয়ে পুরনো বন্ধু, সবচেয়ে বিশ্বস্ত মিত্র ইউরোপের দিকে। হ্যাঁ, নরওয়ে, সুইডেন কিংবা ডেনমার্ক, যে দেশগুলোকে আমরা শান্তির প্রতীক মনে করতাম, ডোনাল্ড ট্রাম্পের একটি চিঠি সেই শান্তির দেশগুলোর ঘুম হারাম করে দিয়েছে। আজ নরওয়ের প্রধানমন্ত্রী সেই চিঠি ফাঁস করে দিয়েছেন, বিশ্বকে জানিয়ে দিয়েছেন যে আমেরিকা আর আমাদের বন্ধু নয়, আমেরিকা এখন আমাদের জমি দখল করতে আসছে। কেন জানেন? কারণটা শুনলে আপনার হাসি তো পাবেই, কিন্তু হাসির থেকেও বেশি ভয় লাগবে। কারণ হলো নোবেল শান্তি পুরস্কার। শুধু একটা পুরস্কার না পাওয়ার ক্ষোভে বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি আস্ত একটা দেশ দখল করার হুমকি দিয়ে বসেছেন। গ্রিনল্যান্ড দখলের ব্লু প্রিন্ট তৈরি, ন্যাটো ভেঙে পড়ার মুখে, আর ইউরোপ এখন বাঁচার জন্য রাশিয়া আর চীনের পায়ে ধরতে যাচ্ছে। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা ডোনাল্ড ট্রাম্পের এই চিঠির বিস্তারিত ব্যাখ্যা করব, যা প্রমাণ করে 2027 সালের আগেই পৃথিবী এমন এক তাণ্ডব দেখবে যা হলিউড সিনেমাকেও হার মানাবে। বন্ধুরা, গল্পের শুরুটা একটু ফ্ল্যাশব্যাক দিয়ে শুরু করি। ডোনাল্ড ট্রাম্পের এগেনস্টে নরওয়ের প্রাইম মিনিস্টার যে অভিযোগটা এনেছেন তাতে ট্রাম্পকে আর যাই বলুন কোনো সুস্থ মস্তিষ্কের রাজনীতিবিদ বলে মনে হচ্ছে না। ঘটনাটা যা ঘটেছে সেটা হচ্ছে, ডোনাল্ড ট্রাম্প নরওয়ের প্রধানমন্ত্রীকে একটি চিঠি লিখেছেন। সোজা ভাষায় সেটাকে চিঠি না বলে হুমকি বা আলটিমেটাম বলাই ভালো। ট্রাম্পের দাবি তিনি নাকি 8টা বড় বড় যুদ্ধ থামিয়েছেন। ইন্ডিয়া পাকিস্তান থেকে শুরু করে মধ্যপ্রাচ্য সব নাকি তার কথায় শান্তি হয়েছে। তারপরেও নরওয়ে তাকে নোবেল শান্তি পুরস্কার দেয়নি। বন্ধুরা, বিষয়টা একবার ভাবুন। ট্রাম্প বলছেন আমি শান্তি এনে দিয়েছি, কিন্তু তোমরা আমাকে সম্মান দাওনি, তাই এখন আমি আর শান্তির ধার ধারব না, এখন আমি অশান্তি করব। আর সেই অশান্তির প্রথম শিকার হবে তোমরা, মানে ইউরোপ। নরওয়ের প্রধানমন্ত্রী যখন এই কথাগুলো মিডিয়ার সামনে বলছিলেন তখন তিনি রীতিমতো কাঁপছিলেন। তিনি পরিষ্কার বলেছেন, ট্রাম্প তাকে হুমকি দিয়ে বলেছেন, যেহেতু তোমরা আমাকে পুরস্কার দাওনি তার মানে তোমরা আমাকে অপমান করেছ, আর এই অপমানের শাস্তি হিসেবে আমি গ্রিনল্যান্ড দখল করে নেব। বন্ধুরা, গ্রিনল্যান্ড কোনো ছোটোখাটো পার্ক বা বাগানবাড়ি নয়, এটা একটা বিশাল ভূখণ্ড যার উপর ডেনমার্কের অধিকার। কিন্তু ট্রাম্পের লজিক কি জানেন? আমি ব্যবসায়ী, আমার এই জায়গাটা পছন্দ হয়েছে, এটা আমাকে দিয়ে দাও, তা না হলে আমি জোর করে নিয়ে নেব। বন্ধুরা, ভাবুন একবার, বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশের প্রেসিডেন্ট ঠিক কী ভাষায় কথা বলছেন ইউরোপের সাথে। তিনি বলছেন, রাশিয়া বা চীনের হাত থেকে আমি আর তোমাদের বাঁচাবো না। এতদিন আমেরিকা ছিল ইউরোপের বডিগার্ড, এবং ইউরোপের সমস্ত দেশ তারাও মনে করত আমেরিকা তাদের বাবা। আমেরিকাকে সেই বাবার মতোই দেখত। আমেরিকা উঠতে বললে উঠত, বসতে বললে বসত, এবং এই ইউরোপের দেশগুলোই আমেরিকার কথায় নেচে এশিয়ার দেশগুলোর সাথে শত্রুতা করতেও পিছপা হতো না। যেমন ভারতের এগেনস্টে প্রচুরবার এই ইউরোপ বিভিন্ন পদক্ষেপ নিয়েছে, বিভিন্ন মন্তব্য করেছে আমেরিকার কথায়। তারা মনে করতো যে আমেরিকা তাদের বাবা, আমেরিকাই রক্ষা করবে তাদের। আর এখন সেই বডিগার্ডই বলছে জমি দাও, না হলে গুলি করব। বন্ধুরা, এটাই জিও পলিটিক্সের সবচেয়ে বড় টুইস্ট। বন্ধুরা, এবার আপনাদের মনে একটা প্রশ্ন আসতে পারে যে এত উন্নয়নশীল দেশ থাকতে হঠাৎ বরফে ঢাকা একটা জায়গার জন্য ট্রাম্প কেন ইউরোপের সাথে যুদ্ধ করতে চাইছেন? তাহলে বন্ধুরা, আপনারা যারা না জানেন তাদের জন্য বলি, নোবেল প্রাইজ তো একটা অজুহাত মাত্র। আসল কারণটা হচ্ছে খনিজ সম্পদ। গ্রিনল্যান্ডের বরফের নিচে লুকিয়ে আছে ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলারের জিঙ্ক, খনিজ তেল, গ্যাস এবং রেয়ার আর্থ মিনারেলস। ট্রাম্পের সোজা হিসাব, আমেরিকা চালাতে গেলে আমার এই সম্পদ চাই। শোনা যাচ্ছে ট্রাম্প প্রায় $700 বিলিয়ন অফার করেছে গ্রিনল্যান্ডের মানুষের জন্য। তারপরেও গ্রিনল্যান্ডের সাধারণ মানুষ তা রিজেক্ট করে দিয়েছে।
তারা চাইছে না কেউ আমেরিকার সাথে যুক্ত হতে। কিন্তু ডোনাল্ড ট্রাম্প ভাবছেন টাকা ছুঁড়ে মারবো আর আস্ত একটা দেশ কিনে নেব। অনেকটা ওই ইলন মাস্ক যেমন টুইটার কিনে নিয়েছিলেন, ট্রাম্প ভাবছেন তিনি গ্রিনল্যান্ড কিনে নেবেন। আর যদি বিক্রি করতে না চায় তখনই আসছে সেই ভয়ঙ্কর হুমকি। এখানে ট্রাম্পের লজিক হলো, আমি অফার দিয়েছি, তোমরা নাওনি, এখন আমি আর্মি পাঠাবো, এটা দখল করব। নরওয়ের প্রধানমন্ত্রী এবং ইউরোপের নেতারা এখন ভয়ে সিটিয়ে আছে। ন্যাটো নামের যে জোটটা এতদিন ইউরোপকে আগলে রেখেছিল, ট্রাম্প সেটাকে তাসের ঘরের মতো ভেঙে দিতে চাইছেন। তিনি পরিষ্কার বলে দিয়েছেন, তোমরা যদি আমার কথা না শোনো আমি ন্যাটো ভেঙে দেব। আর তখন রাশিয়ার মিসাইল যখন তোমাদের শহরে পড়বে, আমার কাছে যেন কাঁদতে এসো না, বরং আমার মিসাইলও তোমাদের উপর পড়তে পারে। বন্ধুরা, এখানে আপনারা কি এর গভীরতা বুঝতে পারছেন? ট্রাম্প ইউরোপকে পুরোপুরি আইসোলেট করে দিচ্ছেন। তার লক্ষ্য একটাই, ইউরোপের অর্থনীতি ভেঙে দেওয়া, ইউরোপ কারেন্সি ধ্বংস করা এবং ইউরোপকে টুকরো টুকরো করে দেওয়া, যাতে ভবিষ্যতে আমেরিকার সামনে কেউ মাথা তুলে না দাঁড়াতে পারে। কিন্তু ট্রাম্পের এই চিঠির পর ইউরোপের সামনে এখন একটাই রাস্তা খোলা, এবং সেটা শুনলে আপনারা অবাক হবেন। ইউরোপের নেতারা এখন গোপনে আলোচনা করছেন, আমেরিকার হাত থেকে বাঁচতে হলে আমাদের কার কাছে যেতে হবে। বন্ধুরা, এক্ষেত্রে তাদের সামনে একটাই রাস্তা, রাশিয়া এবং চীন। হ্যাঁ, যেই রাশিয়ার জুজু দেখিয়ে আমেরিকা এতদিন ইউরোপকে ভয় দেখাতো, আজ সেই আমেরিকার ভয়েই ইউরোপ রাশিয়ার দিকে হাত বাড়াতে বাধ্য হচ্ছে। ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি তো কদিন আগেই বলেছেন, আমাদের পুতিনের সাথে কথা বলা উচিত। ন্যাটোর চিফ ট্রাম্পকে বোঝানোর চেষ্টা করেছেন, তার সাথে বৈঠক করেছেন, কিন্তু ট্রাম্পের সোজা উত্তর, নো সলিউশন, আই ওয়ান্ট গ্রিনল্যান্ড। ট্রাম্পের এই জেদ সমগ্র বিশ্বে একটা নতুন ট্রেন্ড সৃষ্টি করছে, সেটা হচ্ছে জিও পলিটিক্যাল মাফিয়া রাজ। আজ ট্রাম্প বলছেন $700 বিলিয়ন দিয়ে দেশ কিনবেন, কাল হয়তো চীন বলবে, পরশুদিন হয়তো রাশিয়া $1 বিলিয়ন নিয়ে কোনো ছোট আফ্রিকান দেশের সামনে দাঁড়িয়ে বলবে, আমার এই দেশটা চাই, বিক্রি করো, না হলে দখল করে নেব। মানে টাকা এবং পেশি শক্তির সংমিশ্রণে যে নতুন বিশ্ব ব্যবস্থা তৈরি হচ্ছে, আজ সেখানে গণতন্ত্র, মানবাধিকার, সার্বভৌমত্ব এই শব্দগুলো ইনভ্যালিড হতে চলেছে। দেখুন, ইরানকে আমেরিকা তার শত্রু মনে করে। ইরানের সাথে যুদ্ধ করার জন্য সমস্ত মার্কিন যুদ্ধজাহাজ এখন মধ্যপ্রাচ্যে পাঠানো হচ্ছে। কিন্তু আজ যদি ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ খামেনি ট্রাম্পকে ফোন করে বলেন, মিস্টার ট্রাম্প, আমাদের তেলের খনিতে আপনাকে 50% শেয়ার দেব, দেখবেন কাল সকালেই ট্রাম্প বলবে, ইরান পৃথিবীর সবচেয়ে ভালো দেশ আর খামেনি তো আমার বেস্ট ফ্রেন্ড। আসলে ট্রাম্পের কোনো আদর্শ নেই, তার কাছে আছে শুধু ডিল। ব্রাজিল অথবা ভেনেজুয়েলার কথা ভাবুন, যেখানে খনিজ আছে সেখানেই ট্রাম্প। যদি তারা তাকে ভাগ দেয় তাহলে তারা বন্ধু, আর ভাগ না দিলেই তুমি শত্রু, তোমার উপর স্যাংশন, তোমার উপর হামলা, তোমার সাথে যুদ্ধ। বন্ধুরা, ভিডিওর এই পার্টটা খুব মনোযোগ দিয়ে শুনুন। জিও পলিটিক্যাল অ্যানালিস্টরা যে প্রেডিকশন দিচ্ছে তা গায়ে কাটা দেওয়ার মতো। আমরা 2026 থেকে 28 সালের মধ্যে এমন এক সময়ে প্রবেশ করতে যাচ্ছি যাকে বলা হচ্ছে এজ অফ কেওয়াস বা বিশৃঙ্খলার যুগ। ট্রাম্পের এই আগ্রাসী নীতি, ইউরোপের সাথে বিশ্বাসঘাতকতা, ইসরায়েলের গ্রেটার ইসরায়েল বানানোর পরিকল্পনা, ইরানের নিউক্লিয়ার প্রোগ্রামকে ধ্বংস করা, এই সবই একটা বড় পরিকল্পনার অংশ। ডলার এবং ইউরোর কামড়াকামড়িতে বিশ্ব অর্থনীতিতে গ্রাস আসবে। ইনফ্লেশন এমন পর্যায়ে যাবে যে টাকা কাগজের টুকরো হয়ে যাবে। তখন শুধু দেশের সাথে দেশের যুদ্ধ নয়, ইউরোপের শহরগুলির ভেতরে দাঙ্গা শুরু হবে। গ্রিনল্যান্ডের মানুষ ইতিমধ্যে রাস্তায় নেমেছে, ডেনমার্কে বিক্ষোভ হচ্ছে। ট্রাম্প বলছেন, আমি ইউরোপকে ধ্বংস করে দেব, দরকার হলে নিজে মিসাইল মারব। তখন তিনি আসলে ওই তৃতীয় বিশ্বযুদ্ধের সলতেতে আগুন ধরিয়ে দিয়েছেন। বন্ধুরা, এতদিন আমরা ভাবতাম নর্থ কোরিয়ার কিম জং উন একটা পাগল প্রেসিডেন্ট, কিন্তু যখন বিশ্বের সবচেয়ে বড় সুপার পাওয়ারের নেতা এই খামখেয়ালিপনা শুরু করে, তখন সেই সেফটি ওয়াল আর কিছু থাকে না। ইউরোপের শহরগুলো ধুলোয় মিশিয়ে দেওয়ার হুমকি কোনো সাধারণ ডিপ্লোম্যাটিক পেশার নয়, এটা একটা ওয়ার্নিং। নরওয়ের মতো শান্ত দেশকে যখন বলা হয় তোমাকে পানিশমেন্ট দেওয়া হবে, তখন বুঝতে হবে পুরনো সব নিয়ম বাতিল। এখন নিয়ম একটাই, মাইট ইজ রাইট, জোর যার মুল্লুক তার। এখন সবশেষে একটা কথাই বলবো, আমরা ইতিহাসের এমন এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছি যেখানে বন্ধু আর শত্রুর সংজ্ঞা প্রতিদিন পাল্টাচ্ছে। যে আমেরিকা একসময় ইউরোপকে হিটলারের হাত থেকে বাঁচিয়েছিল,
আজ সেই ইউরোপ আমেরিকার ভয়ে কাঁপছে। গ্রিনল্যান্ড হয়তো মানচিত্রের এক কোনায় পড়ে থাকা একটা বরফের দেশ, কিন্তু এই গ্রিনল্যান্ডই হতে পারে আগামী মহাযুদ্ধের গ্রাউন্ড। বন্ধুরা, এই পুরো বিষয়টা নিয়ে আপনারা কি ভাবছেন? ডোনাল্ড ট্রাম্পের এই পাগলামোকে আপনি কিভাবে দেখছেন? কমেন্ট করে জানাবেন। বন্ধুরা, আজকের ভিডিও এখানেই শেষ করছি। এরকম ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সাথে থাকবেন।